পার্শে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে আমি ঝিঙে কেটে নিচ্ছি। আজকে ঝিঙে দিয়ে আর পার্শে মাছ দিয়ে রান্না করব, সেই জন্য দেখুন ঝিঙেটা কেটে নিচ্ছি। ঝিঙের খোসাটা ছাড়িয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে পিস করব, তা না হলে ঝিঙের মধ্যে জল ঢুকে যাবে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে একটু ধুয়ে নেব। এবার এরকম লম্বা লম্বা করে পিস করে নেব। আজকে আমার ননদ এসেছে আন্দামান থেকে। আজকে আমার ননদ রান্না করবে এই যে ঝিঙে আর পার্শে মাছ দিয়ে। এবার আমি তেল দিয়ে দেব কড়াইতে। এবারে দেখুন মাছগুলো ভেজে নিচ্ছি কেমন ভাবে। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। আমার বড় মেয়ে আন্দামানতে এসেছে, আমার রান্না করে খাচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, এই যে এই হালকা ভেজে নিয়েছি, এরকমভাবে নেব সব মাছগুলো ভেজে নিয়ে ঝিঙে দিয়ে হালকা ঝোল করে দেবো পাতলা, কেননা মার বয়স হয়েছে তো। তুলে নিলাম। এবার কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিলাম কালো জিরের সাথে, তেলে ফোড়ন। এবার ঝিঙে দিয়ে ঝিঙেগুলো ঢেলে দিলাম। সবজিটা ভালো করে কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। পিসি অনেকদিন পরে এসেছে, রান্না করছে আমাদের এখানে। পিসি অনেক রকমের রান্না জানে, দক্ষিণ ভারতেরও অনেক রান্না জানে। আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাবেন, তাহলে আপনাদেরকে করে দেখাবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এইবারে জল দিয়ে দেবো তরকারিতে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দেব, ঢাকা দেব, সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো, তারপর সেদ্ধ হয়ে গেলে দেখা দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। ওদি তুমি আন্দামানে ছিলে, তা ওখানে নাকি প্রচুর পরিমাণে সুপারি হয়, তাই? হ্যাঁ, ওখানে তো প্রচুর একদম শুধু সুপারি আর নাকি চির বসন্ত দেশ, গরম না আমাদের এখানে হ্যাঁ। যেমন প্রচন্ড গরম, ওখানে নাকি গরম নাকি এরকম কম। গরম আন্দামানে? হ্যাঁ, না না এত গরম পাওয়া যায় না। তো ওখানে যে ছিলাম এত গরম না। তো ওখানে কি দেখার আছে? অনেক কিছু দেখার আছে, সেলিজার জেল আছে, মেরিনা পার্কের আছে, অনেক কিছু দ্বীপগুলো দেখার আছে। মানে আমাদের কলকাতা থেকেই ভালো? কলকাতা থেকে ভালো মানে ওটা তো 7 সমুদ্র 13 নদী পার, শুধু সাগর, বড় বড় সাগর। জলগুলো কেমন কালো? হাঁটবে, হ্যাঁ ওখানে সাগরের কালা জল? পানি, সাগরের কালা পানি আছে, কালা পানি, সেখানে দেখতে যেতে হয়, প্রচুর লোক যায় দেখতে। প্রচুর কালো জলটা? হ্যাঁ, প্রচুর কালো জলটা, কিন্তু হাতে তুললে জলটা পরিষ্কার, কিন্তু দেখাবে কালো। দেখাবে কালো। ওখানে গরম বলে কিছু বোঝা যায় না? না গরম বলে কিছু বোঝা যায় না, একটু পোর্টবিলার বলে সামান্য একটু তাপমাত্রা থাকে, ওই জন্যই লোক সব ঘুরতে যায়। যখন তখন বৃষ্টি হয় না কি বলো? আর যখন বৃষ্টি হবে প্রচুর ধরনের পাহাড় না, পাহাড় আছে তো? হ্যাঁ, পাহাড় এলাকা জায়গা। হ্যাঁ, কিন্তু প্রচুর নারকেল, প্রচুর সুপারি। ওখানে কি লাল নারকেল আছে নাকি? হ্যাঁ, ওখানে লাল নারকেল আছে। আর কি কি ফল গাছ আছে? আম তো প্রচুর হয়, কলা গাছ আছে, কলা তো প্রচুর, না 12 মাস সবজি ভালো পাওয়া যায়।
আর ফল মূল সমানে সবকিছুই সবজি 12 মাস সব হয়। 12 মাস। ফুলকপি আমাদের এখন, এখানে এক এক সিজনে এক বাঁধাকপি এক রকম এখন, হয়। সব রকম দাম সবজি কেমন ওখানে সবজির দাম? প্রচুর। এখন ফুলকপির দাম হচ্ছে 200 টাকা কিলো। মানকচু পাওয়া যায়? বাবা, বড় বড় মান কচু একদম। আর বড় বড় আলু মাটির ভিতরে থাকে, এরকম বড় বড় আলু। প্রচুর কাঁঠাল কাঁঠাল, কাঁঠাল আছে? প্রচুর কাঁঠাল। একটা গাছে কম করে 80 থেকে 90টা কাঁঠাল। বাপরে বাপ, পাকে বিশাল কাঁঠাল গাছ পাকে এখানে। একরকম ওয়েদার, যতক্ষণ কাঁঠাল আরে পাকে কাঁঠাল পাকে কেউ খেতে চায় না, সব দেখো কলা কাঁঠাল পড়ে সব ডিবি গড়াগড়ি খাচ্ছে, গরু খাচ্ছে, ছাগল খাচ্ছে। হ্যাঁ, সব এইরকম অবস্থা। তুমি সমুদ্রে গেছো কোনোদিন? হ্যাঁ, আমি মাছ সমুদ্রে ধরেছো গেছি। সমুদ্রতে? আমি মাছ ধরতে যাইনি, কিন্তু ঘুরতে গেছো? হ্যাঁ ঘুরতে নদীর পাড়ে গেছি। পিকনিক করেছো? হ্যাঁ, নদীর পাড়ে পিকনিক করেছি, কত সুন্দর। আর বড় বড় পাথরগুলো আছে, হ্যাঁ। পাথরগুলো দেখলাম, ওরা উল্টাচ্ছে, কাঁকড়া আর পাচ্ছে। ওখানে বড় 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 হোটেল বড় সব কাঁকড়া? বলো। হ্যাঁ, এরকম বড় বড় কি কাঁকড়া। কাঁকড়া আমাদের এখানে যে না না সমুদ্র? না না, এই কাঁকড়া না, আলাদা কাঁকড়া, লাল কাঁকড়া আলাদা। ও, হ্যাঁ, খেতে কিন্তু খুবই স্বাদ। আমি কিন্তু কোনোদিন তো ওই কাঁকড়া খাইনি, খেতে ওরা রান্না আর করে সব বড় বড় খুব হোটেল তো, আর মানে ওখানে- ঘুরতে যায় তো। হ্যাঁ, তা আমি বলছি তোরা একদিন চল, কতবার বলছি তোরা একটু দেখে নে আন্দামান দেশটা কেমন। প্লেনে চলে যা, গিয়ে দেখ কেমন দেশ। তোমার ভালো প্লেনে লাগে। ভয় করে না? তুমি যাও আসো। প্লেন নাকি না, টোপার মতন দোলে? প্লেনে- বাবারে আমি বাবা। গলা খায় নাকি প্লেনে উঠলে? আমি তো এখন ইন্ডিয়া গোতে আসলাম। হ্যাঁ, ও আমার কোনো ভয়ও লাগে না, কিছুও লাগে না। কিন্তু আমার টিকিটটার জন্য একটু দেরি হয়ে গেছে। টিকিটের যেমন হাই দাম, টিকিটটা পাচ্ছি না, বারবার টিকিটের জন্যই পরেশানি হয়ে গেল। আলার ধারে আমার সিট পড়েছে, দেখছি ঘর বাড়ি গাছপালা ছোট্ট ছোট্ট মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কোনো ভয় নেই, একদম কিচ্ছু নেই। ভালোভাবে তোরা চলে যাবি, আবার ভালোভাবে চলে আসতে পারবি। যেতে যখন হবে একদিন আন্দামানে। টিকিটের দাম যখন কম থাকবে তখন তোরা যাবি ঘুরতে। তখন এখন তো ছুটির সময়, এখন একটু দাম বেশি। আপনারা কারা কারা আন্দামানে গেছেন কমেন্ট করে জানাবেন। এবার হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখাবো যে কেমন হয়েছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর হয়েছে তো, পুরো একদম হালকা পাতলা, যেরকম ঝিঙের রেসিপি পাতলা সেরকম। ঝিঙের পাতলা ঝোল। আমার কেমন ননদ কালার। অনেকদিন পরে এসেছে, মাকে রান্না করে খাওয়াচ্ছে ওই ঝিঙে পার্শে মাছ দিয়ে পাতলা ঝোল। তাই তো মা? ঠাম্মা তো খুবই খুশি। মেয়ে রান্না করছে, তুমি তো খুব খুশি মনে হচ্ছে। রান্না করে খাওয়াচ্ছে। বাহ, অনেকদিন পর এসেছে। এইবার জিরে বাটা দিয়ে দেবো। হ্যাঁ, 2 মিনিট এই হয়েছে, জিরে বাটা দিয়েছি, এবারে নামিয়ে দেবো। এখন আমরা তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ঝিঙে আর পার্শে মাছের ঝোল। কেমন হয়েছে? দারুণ হয়েছে। কি রান্না করেছে? পিসির হাতে রান্না অনেকদিন পর খেলাম, খুব সুন্দর হয়েছে। ঠাম্মার খাওয়া হয়ে গিয়েছে, সেই জন্য ঠাম্মা এখন খাবে না, পরে খাবে, তাই আমাদেরকে দিল, আমরা সবাই খাচ্ছি। ভাত ভাত খাওয়া লাগবে। দারুণ টেস্ট হয়েছে। খুব সুন্দর হয়েছে। ঝিঙের ঝোল। এই গরমে তো এরকমই এরকমই তরকারি তরকারি ভালো খুব খেতে। স্বাস্থ্যকর, আর খাওয়া খুব ভালো, উপকার। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।